আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান আছি পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে। আজকে যে দুর্যোগটা চলে গেছে আমাদের উপর দিয়ে, একটা বড় মাত্রার ভূমিকম্প। এটা সচরাচর বাংলাদেশে এত মাত্রার ভূমিকম্প এখন পর্যন্ত হয়নি। তো এটা ভূমিকম্পের মাত্রাটা আছে 5.5, অথবা অনেক অনেক জায়গায় জানা গেছে যে 5.7 মাত্রায় বা বেশিও হতে পারে রিক্টার স্কেলে। তো এই ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল থেকে। তো এটা ঢাকার কাছাকাছি অবস্থানে অবস্থিত। যদি এটা ঢাকা থেকে উৎপত্তি হতো তাহলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতো। অলরেডি অনেক জায়গায় শোনা গেছে যে কিছু ভবন ধসে পড়েছে, কিছু ভবনের কার্নিশ ভেঙে গেছে, কার্নিশ ভেঙে হয়তো দু একজনের মৃত্যু ঘটেছে। এটা মোটামুটি আপডেট নিউজ পাওয়া গেছে যে পুরান ঢাকায় একটা বিল্ডিং ধসে পড়েছে। তারপর নরসিংদী ঘোড়াশালে কিছু ভবনের ফাটল ধরেছে বা কিছু ভবন ইতিমধ্যে ধসে পড়েছে। তো এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ভবন নির্মাণে সতর্ক হবেন। প্রথমত সতর্কতা অবলম্বন করবেন, আপনার ভবনটি যখন ডিজাইন করাবেন তখন অবশ্যই ভালো কোনো কনস্ট্রাকশন কনসালটেন্সির মাধ্যমে ডিজাইন করাবেন। ডিজাইনের পরবর্তী মূল গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভবনটা কাকে দিয়ে নির্মাণ করছেন, সেক্ষেত্রে যথাযথভাবে তদারকির মাধ্যমে নির্মাণ করছে কিনা, সেক্ষেত্রে অবশ্যই একটা কনস্ট্রাকশন কোম্পানিকে আপনাদের প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে হবে বা তাদেরকে দিয়ে এই ভবনটি সুষ্ঠুভাবে নিরাপদভাবে ভবনটি নির্মাণ করতে হবে, যাতে ম্যাটেরিয়ালসের প্রপার ব্যবহার হয় এবং ভবনটা যাতে ডিজাইন অনুযায়ী যথাযথভাবে নির্মিত হয়, সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি এ ধরনের ভূমিকম্প আবারও হয় বা যদি আজকে দেখা যায় যে 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মতো ছিল, এইটা যদি আরেকটু লং টাইমে হতো, দেখা যায় যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হতো, তাহলে ঢাকার অধিকাংশ ভবনই ভেঙে যেত বা অধিকাংশ ভবনই ধসে পড়তো। এতে অনেক লোক ক্ষতিগ্রস্ত হতো। দেখা যায় যে বাংলাদেশে ডিজাইন কোড মেনটেন না করে অনেকে ভবন নির্মাণ করে, বা আমি অনেক ডিজাইন করেছি, অনেক কাজ করেছি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্লায়েন্টরা আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের এখানে পাইল না দিতে, আমাদের বেইজের সাইজ এত বড় কেন, এভাবে না দিতে। তো এটা আমাদের হচ্ছে ডিজাইন কোড মেনটেন করে করতে হয়। বিএনবিসি কোডে যেভাবে আছে, ভবনের নিরাপদের দিকটা বিবেচনা করে তারপরে হচ্ছে এটা ভবন নির্মাণ করতে হয়। দেখা যায় যে ভবনের কয়েকটা লোড বিবেচনা করে আমাদের কাজ করতে হয়। প্রথমত হচ্ছে ডেড লোড, লাইভ লোড, আর্থকোয়েক লোডটা এখন মোস্ট ফ্যাক্ট হিসাবে কাজ করতেছে। বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে অবস্থিত। তো সেক্ষেত্রে দেখা যায় যে আজকে 5.7 অথবা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। পরবর্তীতে এমনও হতে পারে এখানে যদি 7 রিক্টার স্কেলে চলে যায়, তখন হচ্ছে অনেক ভবনই ভেঙে যাবে।